সত্যি গোল্ডেন ডেজ ছিল বলো, খুব মজা করেছিল তো। মজা করেছিলাম, কিন্তু শোন, আমরা সবাই মিলে গেছিলাম বলে তুই আর গঙ্গাও সবাইকে নিয়ে যাস না প্লিজ। গঙ্গা জানতে পারলে তো সবাইকে নিয়ে যেতে চাইবেন। এরকম হয় নাকি? তুই চাপ নিস না, সম্পর্কে আমি তোর কাকা হলে কি হবে, আমি তোর বেস্ট ফ্রেন্ডের মতো। আর আমার প্যারিসে কয়েকজন জানাশোনা লোক আছে, কন্ট্যাক্টগুলো দিয়ে দেবো, চাপ হবে না, সব কিছু ব্যবস্থা হয়ে যাবে। এ বাবা, আমি তো ভুলেই গেছি আমি কিসের জন্য এসেছিলাম। কোথায় কোথায় আমি সব ভুলে যাই। মন্দিরে চলো, যেতে হবে তো। হ্যাঁ তোমরা যাও, আমি আসছি। আমি না হয় গঙ্গাকেই ডেকে দিচ্ছি। সেই ভালো, চলো। ও আমি যাবো। হ্যাঁ চলো, বেস্ট অফ লাক। গঙ্গা, আপনার জন্য শুধু অপেক্ষা করছি, এটা দিয়ে আপনাকে চমকে দেবই। এই গঙ্গাটা না ভালো লাগে না, রোম্যান্স করার জন্য কখনই পাওয়া যায় না। সারাক্ষণ ওয়েট করো ওয়েট করো, এক্ষুনি আসবেন, এসে বলবেন যে চলুন বেরিয়ে যাই, সবাই বেরোচ্ছে। ভালো লাগে না, চাই খাই। বাবা ঠান্ডা হয়ে গেছে ওয়েট করতে করতে। দৌড়, কোথায় যে গেলেন? বনি মিমিও তো বললো যে গঙ্গা। আমি ডাকছিলেন? হ্যাঁ আপনাকে ডাকছিলাম, অপেক্ষা করতে করতে হয়রান হয়ে গেছি। আপনি এখানে এসে বসুন 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 বসুন। কি বসুন। হয়েছেটা কি? এক মিনিট, চোখটা বন্ধ করুন। বন্ধ করুন না, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। বন্ধ করুন কি সারপ্রাইজ? চোখটা বন্ধ করুন, চিটিং করবেন না। এক মিনিট দাঁড়ান 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 দাঁড়ান। শোনো, কি হয়েছে বলবেন একটু? চোখ খুলবেন না, বলুন, আমাদের বেরোতে হবে কিন্তু। আমি চোখ খুলছি। হ্যাঁ খুলছি। এই নিন, এটা কি? খুলুন। ফ্লাইটের টিকিটস আর প্যারিসের হোটেলের রিজার্ভেশন। মম আর বাবা আমাদের জন্য অ্যারেঞ্জ করেছে, আমাদের হানিমুনের জন্য। আয়ুষ্মান বাবু, এটা সম্ভব নয়। আপনি বুঝতে পারছেন না বাড়ির এই পরিস্থিতি, তার মধ্যে এসব হানিমুন টানিমুন। আপনি প্লিজ স্যারকে বোঝান। আরে বাবা, আমরা তো কালকেই বেরিয়ে যাচ্ছি না, যতদিনে বেরোবো দেখবেন সব ঠিক হয়ে যাবে, একদম চিন্তা নেই। আর যদি সেটা না হয়, তাহলে এই টিকিট, এই ফ্লাইটের বুকিং, এই সব কিছু তো, এই টাকাগুলো তো নষ্ট হবে। সে এখন করলেও নষ্ট হবে সেটা নয়, তাই জন্যই বলছি একটু অপেক্ষা করে যান। আমার মনে হয় সব পরিস্থিতি ঠিক হয়ে যাবে। আর এখন যদি ক্যান্সেল করেন তাহলে বাবা আর মম দুজনেই কষ্ট পাবে, তাই একটু পেশেন্স নিয়ে ওয়েট করে যাই, প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি এখনই ক্যান্সেল করতে বলছি না, কিন্তু সবটা যদি ভালোভাবে না মেটে তাহলে তাহলে তো আমি আমাদের। নিজে গিয়ে ক্যান্সেল করে দেবো, আই প্রমিস। আচ্ছা বেশ, চলুন আমাদের বেরোতে হবে। বলছি একটু পরে বেরোনো যায় না? একদম না, আরে দেরি হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন আপনি? না একদম না, চলুন চলুন। আয়ুষ্মান বাবু সবাই চলে গেছে, তাই চলুন। ঢাকের তালে কোমর দোলে, খুশিতে নাচে মন। আজ বাজা কাসর জমা আসর, থাকবে মা আর কতক্ষণ। ঢাকের তালে কোমর দোলে, খুশিতে নাচে মন। আজ বাজা কাসর জমা আসর, থাকবে মা আর কতক্ষণ। মায়ের রূপে মন ভরে যায়, প্রণাম জানাই রাঙা পায় করে ধুনচি দুহাতে নাচে রে এখন। ঢাকের তালে কোমর দোলে, খুশিতে নাচে মন। আজ বাজা কাসর জমা আসর, থাকবে মা আর কতক্ষণ। বলো দুর্গা মাইকি, বলো দুর্গা মাইকি, বলো দুর্গা মাইকি, বলো দুর্গা মাইকি। আসবে আমার মা বছর পরে, দু চোখ তবু হয় জলে
জানাবো, মাকে জানাবো, আজ আমারে মনের আশা, যেন এ মনে এই জীবনে থাকে এমনই ভালোবাসা। মায়ের ভাষান হবে রে আজ, চলছে বড় নারতি নাচ, ঢাই কোড়া কোড়ো ঢ্যাম কোড়া কোড়ো তোলে রে মাতন, ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন। আজ বাজা কাসর জমা আসর, থাকবে মা আর কতক্ষণ। দাদু ভাই, আজকে এই পুজোর দিনে তোমারও তো রুক্মিণীর স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেওয়ার কথা ছিল। আমি জানি সেই কথা মনে করেই তোমার মুখটা এরকম বিষাদে ভরে আছে। আর কিসের জন্য অপেক্ষা করছিস বাবা? যা, আজ এই বিজয়ের পূর্ণ দিনে মায়ের পায়ে ছোঁয়ানো সিঁদুর তুই রুক্মিণীর স্মৃতিতে পরিয়ে দে বাবা। যা, আমাদের বউটাকে বাড়ি নিয়ে আয়। আমরা আবার ওকে আগের মতো প্রাণবন্ত আর উজ্জ্বল দেখতে চাই। ওর এই অসুস্থ অচেতন হয়ে হসপিটালের বিছানায় পড়ে থাকা, এটা আমাদের আর সহ্য হচ্ছে না বাবা। আমিও সহ্য করতে পারছি না, অসহ্য লাগছে আমার। কত কিছু করছি, কত কিছু বলছি, একবার আমার দিকে তাকাচ্ছেন না। আমার অসহ্য লাগছে। কোনো মানে হয় এভাবে এতদিন ধরে উনি হাসপাতালে পড়ে আছেন, আমার কথা একবার ভাবছেন না। আমি পারলাম না ওনাকে সুস্থ করে তুলতে পারলাম। এখনো পারিসনি বলে পরেও পারবি না এমন তো কোনো কথা নেই বাবা। আর শোন ঋদ্ধি, আমি তোর চোখে সেই আবেগ, সেই ভালোবাসা দেখেছি যেটা তুই খড়ির জন্য অনুভব করতিস। তাই আমি নিশ্চিত তোর ভালোবাসা রুক্মিণীকে ঠিক সুস্থ করে আবার আমাদের মধ্যে ফিরিয়ে আনবে। আমাদের বিশ্বাস, সবার আশা ভরসা সবটা মনের মধ্যে নিয়ে মায়ের পায়ে ছোঁয়ানো সিঁদুর তুমি ওকে পরিয়ে দাও দাদু ভাই। দেখবে ও সাড়া দেবেই, এ আমাদের সবার বিশ্বাস। জানবো, বলছি আমিও যাব তোমার সঙ্গে। মা গো, তুমি আর এই ছেলেটাকে কষ্ট দিও না, আর ওকে হতাশ করো না মা। অনেকগুলো বছর ছেলেটা তার জীবন সঙ্গীর ভালোবাসা ছাড়া অনেক যন্ত্রণা সহ্য করেছে। এবার ওকে ওর ভালোবাসার মানুষটাকে ফিরিয়ে দাও মা, আর ওকে হতাশ করো না মা। আইসুনবাবু, বলছি আপনার সাথে একটু কথা ছিল, কিন্তু আপনাকে কথা দিতে হবে যে আপনি কথা রাখবেন। আমার গঙ্গা আমাদের হানিমুনের জন্য হ্যাঁ করে দিয়েছে, তারপরে আমি গঙ্গার জন্য সব কিছু করতে রাজি। আপনি হুকুম তো করে দেখুন, এনিথিং ফর ইউ। আসুন আমার সাথে। আজকে সূর্য কোন দিকে উঠেছে বলুন তো? আমি তো ভাবতেই পারছি না, আপনি আমার থেকে বেশি রোমান্টিক হয়ে গেছেন। আইসুনবাবু, আমার কথাটা একবার শুনুন। হ্যাঁ, আমি জানি আপনি হানিমুনের জন্য হ্যাঁ করে দিয়েছেন, কিন্তু আমি বলছি কি সবার সামনে এইভাবে না, এটা উচিত হবে না, বলুন। আপনি আমার কথাটা শুনবেন প্লিজ? হ্যাঁ ঠিক আছে, কিন্তু এই ওপেন হেয়ারে তারপর এরকমভাবে সবার সামনে এটা ঠিক হবে না, চলুন ছেড়ে দিন। আশ্চর্য, আমি একটা কথা বলতে চাইছি, আপনি শুনছেনই না। আমার কথাটা শুনবেন? শুনবো, সব শুনবো।